আসসালামু আলাইকুম। সম্প্রতি তারেক রহমান দেশে ফিরেছেন। তো তারেক রহমানের দল বিএনপির মধ্যেই রয়েছে চিহ্নিত রয়ের এজেন্ট বা ভারতের দালাল, যারা বাংলাদেশে বসে ভারতের উদ্দেশ্য হাসিল করছেন, যারা এদেশে টাকা ইনকাম করে ভারতে বা বিদেশে অর্থ পাচার করে থাকে। তো এমন একটা গুরুতর অভিযোগ, এটা আমি নিজে করছি না, এমন কথা বলেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা। তিনি বিএনপির যেন তেন কোনো নেতা নন, তিনি বিএনপির একজন ভাইস চেয়ারম্যান এবং সেই সাথে তিনি বিএনপিতে 2001 থেকে 6 সালের যে সরকার হয়েছিল তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, এবং তিনি বিএনপির পটুয়াখালী 1 আসন থেকে মনোনীত এমপি প্রার্থীও হয়েছেন। তো তিনি নিজ মুখেই বলেছেন বিএনপির মধ্যে রয়েছে চিহ্নিত রয়ের এজেন্ট। তো এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, চলুন তার সেই বক্তব্যটা শুনে আসি। যদিও এই বক্তব্যটা কিছুটা পুরাতন, কিন্তু এটা প্রাসঙ্গিকতা রয়েছে। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্ট লেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে, এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। আমি এ ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। তো দর্শক মণ্ডলী, আপনারা বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা আলতাফ হোসেন চৌধুরীর সেই বক্তব্য শুনলেন যে বিএনপির মধ্যেই রয়েছে চিহ্নিত রয়ের এজেন্ট। তো তিনি যদি এই বক্তব্য দিয়ে থাকেন এবং বিএনপি যদি সেটা অস্বীকারও করে, তাহলে তিনি কিভাবে দলে থাকেন এবং বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী 1 আসনের এমপি প্রার্থী হন? তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।